23 জানুয়ারি 1925 সাল আমেরিকার কেন্টাকি স্টেটে একটি গুহা রয়েছে, যে গুহাটির নাম হচ্ছে সেন্ট গুহা। আর ফ্লয়েড কলিন্স নামক একটি লোক একটি হেরিকেন হাতি নিয়ে ওই গুহার উদ্দেশ্যে রওনা হয়। 5 ফুট গুহার ভিতরে সে প্রবেশ করে। একমাত্র ওই হেরিকেনটাই ছিল তার শেষ ভরসা। গুহার বাহিরে দিয়ে অনেক ধারালো পাথর বের হয়ে আছে এবং কি সে আস্তে আস্তে গুহার ভিতরে ঢুকে এবং কি সে পৌঁছায় টার্ন অ্যারাউন্ড রুমের কাছে। এখানে আসার পর অনেক বিশেষজ্ঞরাও সেখান থেকে চলে আসে। এর জন্য সেই জায়গাটির নাম রাখা হয়েছিল টার্ন অ্যারাউন্ড রুম। আরো সামনের দিকে যেতে হলে তাকে ছোট্ট একটি প্যাসেজ ক্রস করতে হবে। আর এই প্যাসেজটির পরিমাণ এত পরিমাণ ছোট ছিল যেটা প্রায় 500 ml কোকাকোলার বোতলের সমান ধরা হয়। আর ফ্লয়েড তারপরেও সেটার ভিতরে আস্তে আস্তে ঢুকে যাচ্ছিল। ধারালো পাথরে তার জামা ছিঁড়ে যাচ্ছিল। গুহার ভিতরে প্রবেশ করতে তার অনেক কষ্ট হচ্ছিল। তারপরেও সে পায়ের মাধ্যমে পুশ করে আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকে। এরপর সামনে সে একটি চওড়া ওপেনিং এর সামনে চলে আসে। আর এটা নিচে নামার জন্য তাকে একটি খাদে নামতে হবে। আর এই খাদটা ছিল খুব সরু, যেটাকে প্রায় চিমনির মতো দেখতে। সে একটা দড়ির মাধ্যমে আস্তে আস্তে একটি পাথরের সাথে বেঁধে সে নিচে চলে আসে। আর এখানে গুহাটির প্রথম পর্ব শেষ হয়। সে যখন গুহাটির দ্বিতীয় চেম্বারে যাওয়ার জন্য রেডি হচ্ছিল তখন সে খনন করা শুরু করে দেয়। কারণ গুহাটির ওপারে ছিল একটি ক্রিস্টাল চেম্বার, যেটাকে দেখতে কিছুটা এরকম ছিল। সে এই ক্রিস্টাল চেম্বার প্রায় 1 মাস যাবৎ খনন করে আসছে। সে যখন একই রাস্তা দিয়ে ফেরত যাচ্ছিল এবং কিছুক্ষণ পর রাস্তা অতিক্রম করার জন্য হঠাৎ করে হেরিকেনটি তার ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর গুহাটির ভিতরে সম্পূর্ণভাবে ঘুটঘুটে অন্ধকার নেমে আসে এবং সম্পূর্ণ গুহার ভিতরে একাই ছিল। সেই গুহার ভিতর থেকে সে আস্তে আস্তে বের হয়ে আসার চেষ্টা করছিল। হঠাৎ করে একটি পাথরের সঙ্গে ধাক্কা লেগে 20 কেজি ওজনের একটি পাথর তার পায়ের উপর এসে পড়ে। সে আরেকটি পা দিয়ে ওই পাথরটিকে সরানোর চেষ্টা করছিল, কিন্তু গুহার ওইটুকু জায়গার ভিতরে তার পা সম্পূর্ণভাবে আটকে যায়। সে যতই চেষ্টা করুক না কেন সে আরেকটা পা দিয়ে ওই পাথরটিকে সরানোর চেষ্টা করে। তখনই উপর থেকে লুজ পাথরগুলো তার গায়ের উপরে এসে পড়ে। সে খুবই ডেঞ্জারাস একটি পজিশনের মধ্যে আটকে গিয়েছিল। আর হ্যাঁ, সে কিন্তু সেখানে উঠে বসতেও পারছিল না এবং কি নড়াচড়াও করতে পারছিল না, কারণ তার উপরে অনেকগুলো পাথর জমা হয়ে আছে। এইরকম অবস্থায় তার পরে সাহায্য ছাড়া আর কোনো অপশনই ছিল না। এই গুহাটির নাম সেন্ট গুহা। এখন বর্তমানে সে প্রায় মাটির 60 ফিট নিচে রয়েছে। আর এই 60 ফিট গভীরে ফ্লয়েড কলিন্স এর জীবন মৃত্যু নিয়ে খেলা করছে এই গুহা। ফ্লয়েড কলিন্স এর জন্ম হয়েছিল 20 জুন 1987 সালে আমেরিকার লুগেন কেন্টাকি শহরে। আর এখানে অনেকগুলো গুহা রয়েছে। ছোটকাল থেকে সে গুহা এক্সপ্লোর করতে অনেক ভালোবাসত। মাঝে মধ্যে সে ঘন্টার পর ঘন্টা গুহার ভিতরেই থাকতো এবং কি অনেক সময় সে গুহার ভিতরে ঘুমিয়ে পর্যন্ত যেত। আর সেই সময় গুহা আবিষ্কার করা ছিল একটি প্রতিযোগিতামূলক ব্যবসা। 1925 সালে ফ্লয়েড কলিন্স একটি গুহা ডিসকভার করে। আর এই গুহাটির নাম ছিল সেন্ট গুহা। এই গুহাটির ভিতরে আলাদা একটি বিষয় রয়েছে যেটা জিপসিয়াম ক্রিস্টাল দিয়ে গঠিত। আর এই গুহাটা বাকি গুহার তুলনায় অনেক বেশি সুন্দর ছিল। তবে সমস্যা ছিল একটাই, এই গুহার ভিতরে ঢোকা অনেক কঠিন ছিল। তাই সে আগে থেকে এই গুহার ভিতর থেকে অনেক নুড়ি পাথর, বেলে পাথর সরিয়ে নিচ্ছিল। ফাইনালি 30 জানুয়ারি 1925 সাল যেদিন এই গুহার ভিতরে আটকা পড়ে, সেই দিন সে ক্রিস্টাল চেম্বার খনন করে রাস্তা বের করে ফেলে। টানা 1 মাস কঠোর পরিশ্রম করার পর সে ওই পর্যন্ত গিয়ে পৌঁছায়। তবে কি আর করার, সৃষ্টিকর্তা তার ভাগ্যে অন্য কিছু লিখে রেখেছিলেন। সেই দিন টানা 60 ফিট মাটির নিচে আটকা পড়েছিল। ঘন্টার পর ঘন্টা সে সেইখানে আর্তনাদ করতে থাকে, কিন্তু দুঃখের বিষয় এটাই ছিল যে তার আশেপাশে কেউ ছিল না। তাই সে ক্লান্ত হয়ে সেখানে ঘুমিয়ে পড়ে। এদিকে সে বাড়ি ফিরছে না বলে তার বাবা তাকে নিয়ে খুব টেনশন করতে শুরু করে। তাই ফ্লয়েডকে খোঁজার জন্য তার ছোট ভাই এবং কি তার কাকা এবং তার বাবা সহ সবাই বের হয়ে পড়ে। কিন্তু তারা গুহার সামনে ফ্লয়েডের জামা কাপড় এবং কি টুপি দেখে তারা শনাক্ত করতে পারে ফ্লয়েড হয়তোবা এই গুহার ভিতরে আটকা পড়েছে। তারপর তার ভাই কনফার্ম করার জন্য সেই গুহার ভিতরটিতে ঢুকে এবং কি টার্ন অ্যারাউন্ড রুমের কাছে গিয়ে তার নাম ধরে চিৎকার করতে থাকে। এবং অপর পাশ থেকে তার ভাইয়ের আওয়াজ শুনে সে নিশ্চিত হয় যে তার ভাই এখন মহা বিপদের মধ্যে পড়ে আছে। আর হ্যাঁ, আরো একটি কথা বলে রাখি, ফ্লয়েডের ভাইয়ের নাম হচ্ছে হোমার। আর হোমার সেখানে বাইরে এসে জানিয়ে দেয় গুহার ভিতরে আটকা পড়েছে। হোমার সেই গুহার ভিতরে আবার ঢুকে এবং তার জন্য হট কফি আর স্যান্ডউইচ নিয়ে যায়। এরপর তার ভাইকে উদ্ধার করার পরিকল্পনা করে। এখানে প্রত্যেকটা মুহূর্ত ছিল অনেক চ্যালেঞ্জের। তার ভাই যে ওপেনিং এর মাঝখানে আটকা পড়েছিল সেই ওপেনিংটা ছিল অনেক ছোট। তাই তার ভাইকে বাঁচানোর জন্য তার কাছে মাত্র 2টা অপশন ছিল। ফার্স্ট অপশন, প্রথমে পা নিচু করে তাকে নিচের দিকে আসতে হবে, এইভাবে সে তার ভাইকে টাচ করতে পারবে না। সেকেন্ড অপশন, যদি তার মাথাটা নিচ দিকে দিয়ে উল্টো করে তার ভাইয়ের দিকে হাত বাড়িয়ে দেয়, হাত বাড়াতে পারবে ঠিকই, তাকে নিম্নপক্ষে 100 কেজি পাথর সরাতে হবে, তাও উল্টো হয়ে। সেটা ছিল নিতান্তই অসম্ভব। তারপরেও সে 8 ঘন্টা যাবৎ সে পাথর সরিয়ে চলেছে। তবে উপর থেকে লুজ পাথরগুলো আবার উপরে ভেঙে পড়ে। তাই হোমারের সকল পরিশ্রম ব্যর্থ হয়ে যায়। সে তার ভাইকে বলে
আমি গুহার বাইরে গিয়ে দেখি কোনো একটা ব্যবস্থা করতে আসতে পারি কিনা। এই বলে সে গুহাটির ভিতর থেকে তখন বের হয়ে যায়। আর ফ্লয়েড প্রায় ৪৫ ঘন্টা যাবৎ গুহার ভিতরে আটকে ছিল। যখন হুমার বাইরে বের হয়ে আসে তখন দেখে গুহার বাইরে কয়েক হাজার লোক জমা হয়ে আছে। সবাই ভেবেছে হুমার তার ভাইকে রক্ষা করতে পেরেছে। ফ্লয়েডের দুর্ঘটনার খবর আগুনের মতো সব জায়গায় ছড়িয়ে পড়ে। শুধু তাই না, সেখানে অনেক সাংবাদিকরা পর্যন্ত চলে এসেছিল। তারা হুমারের কাছ থেকে ইন্টারভিউ নেওয়া শুরু করে দেয়। তাদের মধ্যে অন্যতম একজন রিপোর্টার ছিল উইলিয়াম মিলার, যে হুমারের থেকে ইন্টারভিউ নেওয়ার অনেক চেষ্টা করেছিল। হুমার রাগান্বিত হয়ে তখন বলে, আপনি নিজে গিয়ে গুহার ভিতরে গিয়ে জিজ্ঞাসা করে আসুন আমার ভাই এখন কেমন আছে। এটা শুনে মিলার সেই গুহার ভিতরে ঢুকে তারপরে ফ্লয়েডের কাছ থেকে ইন্টারভিউ নেওয়া শুরু করে। কিন্তু ফ্লয়েড তখন জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছিল সেই গুহাটির ভিতরে। মিলার সেই গুহাটির ভিতরে ঢুকে এবং কি ফ্লয়েডের কাছ থেকে ইন্টারভিউ নিয়ে আসে। যখন সেই খবরটি আমেরিকাতে ব্রডকাস্ট করে তখন আমেরিকার দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ চলে আসে ফ্লয়েডের সেই গুহার আটকানো দৃশ্য দেখার জন্য। সেই সময়ে একটা ফায়ার ফাইটার চলে আসে। সে চিন্তা করে ফ্লয়েডকে দড়ি দিয়ে বেঁধে টেনে উঠাবে, কিন্তু সে যে চিন্তা ভাবনা করেছিল সেটা সম্পূর্ণ ব্যর্থ হয়ে যায়। দড়ি দিয়ে টানাটানি করার জন্য এবং কি খুব বেশি পরিমাণ মুভমেন্ট করার জন্য টার্ন অ্যারাউন্ড রুমের মধ্যে অনেক বড় একটি পাথর পড়ে সেই রুমটি বন্ধ হয়ে যায়। ফ্লয়েডের কাছে একমাত্র একটি যাওয়ার অপশন ছিল, সেটাও এখন বন্ধ হয়ে যায়। এখন একটা মাত্রই উপায় আছে, সেটা হলো ৬০ ফিট মাটি খনন করে ফ্লয়েডের কাছে গিয়ে পৌঁছানো। কিন্তু এই কাজটি করা এতটাও সহজ ছিল না, কারণ গর্ত খুঁড়তে অনেক বেশি সময় লাগবে এবং কি সেই সময় পর্যন্ত ফ্লয়েড বেঁচে থাকবে কিনা তাও সন্দেহ। এরপর অনেক সময় ক্যালকুলেশন করে খননের কাজ শুরু করে দেওয়া হয়। খননের কাজ শুরু করে দেওয়ার সময় প্রচুর পরিমাণ সেই জায়গাটিতে বৃষ্টি হয় এবং কি কিছু সময় পর্যন্ত খনন বন্ধ রাখা হয়। প্রায় ৩০ ঘন্টা খনন করার পর ফ্লয়েডের কাছে গিয়ে পৌঁছানো হয়, কিন্তু আফসোস ফ্লয়েড আর বেঁচে নেই।